হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি গন্ধরাজ পটলের একটি রেসিপি নিয়ে, যেটি বানানো খুবই সহজ আর এর উপকরণও খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে চটপট দেখে নিই এই গন্ধরাজ পটলটি আমি কিভাবে বানাচ্ছি। গন্ধরাজ পটল বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতন সাদা তিল, নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাজু, 100 গ্রাম টক দই, আর এখানে আমি 1 চামচ মতন গন্ধরাজ লেবুকে গ্রেট করে রেখেছি। এটার 1 চামচ মতন হবে। এই গন্ধরাজ লেবুটার কিন্তু শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট করবেন, সাদা অংশটা গ্রেট করবেন না, তাহলে তিতো ভাবটা চলে আসবে। আর এখানে নিয়েছি 4 থেকে 5টি কাঁচা পাকা লঙ্কা। সমস্ত উপকরণগুলো শুধুমাত্র গ্রেট করা গন্ধরাজ লেবু বাদ দিয়ে আমি কিন্তু সমস্ত উপকরণ মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে বেশ ভালো করে গরম হয়ে উঠলে তারপরে আমি দিয়ে দেব এই পটলগুলো এক এক করে সমস্ত দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু নুন দেব। রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করছি না, সম্পূর্ণ তেল মশলা ছাড়া এই রান্নাটি হবে। সামান্য একটু নুন দিয়ে আমি পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। পটলগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে ফিরে আসছি। পটলগুলো আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি পটলগুলোকে ওভেন থেকে এক এক করে সমস্ত তুলে নেব। পটলগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, ডিপ ফ্রাই করা দরকার নেই, জাস্ট হালকা একটু ভাজা হলেই হবে। 70% মতন পটলগুলো ভাজা হলেই যথেষ্ট। এরপরে আমি একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি। এই বড় টিফিন বাটিটার মধ্যে আমি যেই পেস্ট করে রেখেছিলাম তিল, সাদা তিল, কাজু বাদাম আর দই আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, যাতে এই টক দইয়ের টক ভাবটা কেটে যায়। এরপরে যে পটলগুলো হালকা করে ভেজে তুলে রেখেছিলাম এক এক করে সমস্ত পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা 2টো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর গ্রেট করা অংশটি। ঠিক সবুজ অংশটি কিন্তু গ্রেট করে নিয়েছি আমি। সাদা অংশটা যদি আপনি গ্রেট করে দেন তাহলে কিন্তু তিতো হয়ে যাবে খেতে, আর একটুও ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ মতন। টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে দিয়েছি। ওভেনের ওপরে কড়াইটি বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জলটা দিয়ে এরপরে আমি এর মধ্যে টিফিন বাটিটা দিয়ে দিলাম। টিফিন বাটিটা ভালো করে মাঝখানে বসিয়ে দিয়েছি, আর একটা উপর থেকে একটা ভারী কিছু চাপা দেওয়ার জন্য এই সাঁড়াশিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর সামান্য একটু হালকা একটু চাপা দিয়ে রাখছি, দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম। এরপরে দেখুন ঠান্ডা হয়ে গেছে। উপর থেকে সাঁড়াশিটা তুলে নিচ্ছি আর এই টিফিন বক্সটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি এই গন্ধরাজ পটলটি কেমন হয়েছে। দেখুন অতি সুস্বাদু খেতে, এবং সময় খুবই কম লাগে, একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। দেখুন এইভাবে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে গ্রেভিটার সঙ্গে। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই গন্ধরাজ পটল। তো চলুন দেরি না করে চটপট বানিয়ে নিন। আর আমাকে বাড়িতে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন হলো। ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ। সামনেই তো জামাই ষষ্ঠীর দিনে স্পেশালভাবে বানিয়ে নিন এই গন্ধরাজ পটলটি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।